জয় নিতাই, জয় রাধেশ্যাম। তো আমি আগে থেকে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিছু জানি না। তো আমি এই গ্রন্থ থেকে একটা বংশের জন্ম পরিচয় আমি পেলাম শ্রীরামচন্দ্রের। তো সেইটাই আমি এখানে কিছুটা হলো তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে অংশমানের পুত্র দিলীপের পুত্র ভগীরথ, যে গঙ্গা আনয়ন করেছিল। আর ভগীরথের পুত্র হচ্ছে শ্রুতের পুত্র নাভর পুত্র সিন্ধুদ্বীপের পুত্র হচ্ছে অযুতায়ুর পুত্র ঋতুপর্ণের পুত্র সর্বকামের পুত্র সুদাসের পুত্র সৌদাস বশিষ্ঠদেবের অভিশাপে রাক্ষসজনে প্রাপ্ত হন। এসব কাহিনী এই গ্রন্থেই আছে। কেউ জানতে চাইলে সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে আমি সেটা বলবো। তো নরমাংস সেবা করিয়েছিল, যার জন্য এই অভিশাপগ্রস্ত হয়েছিল। তো সৌদাস অভিশাপগ্রস্ত হয়, সে নিঃসন্তান ছিল। তো গুরু বশিষ্ঠদেবের কৃপা সে সন্তান পেল। সেই সন্তান 7 বছর মায়ের গর্ভে ছিল। তো বশিষ্ঠদেব একদিন সেই সন্তানকে ভূমিষ্ঠ হচ্ছে না দেখে সে অশ্ব বা পাথর দিয়ে আঘাত করেছিল। তারপর সে সন্তান ভূমিষ্ঠ হলো, তার নাম হলো অশ্বকের পুত্র মূলক। যখন পরশুরাম পৃথিবীতে ক্ষৈত্র নিধন করেছিল, সেই নিধনকালে স্ত্রী লোকেরা তাকে মূলককে লুকিয়ে রেখেছিল। তারপর মূলকের থেকে জন্ম হলো দশরথ থেকে ঔড়বীড়ের জন্মের পর তার থেকে হলো বিশ্বসহ। তারপর হলো রাজা সম্রাট খটাঙ্গের পুত্র ছিল দীর্ঘবায়ুর পুত্র হলো রঘুর পুত্র অজের পুত্র দশরথের পুত্র হচ্ছে শ্রীরামচন্দ্র। এরপরে সবাই জানে। ছিল আমার কিছু কথা, যেগুলো প্রমাণসহ আছে। এই যে গ্রন্থটা দেখতে পাচ্ছ, এই গ্রন্থেই প্রথম দিকেই আছে। তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি যাদের দেখার ইচ্ছা। তো এই প্রমাণসহ আমি এখানে কত পেজে এগুলো সব এর ভিতরে আছে। আমি এখান থেকে দেখেছি। এই যে ভগীরথের গঙ্গা আনয়ন, এটা আছে তোমার 9ম অধ্যায়ে 991 বা 90 পেজ থেকে শুরু হয়েছে।